পশ্চিম বর্ধমানের একটা বিধানসভা কেন্দ্রে মাত্র কয়েক বছরের ব্যবধানে হঠাৎ করে প্রায় 18,000 ভোটার উধাও হয়ে গেল। হ্যাঁ, মানে কোনো প্রাকৃতিক বিপর্যয় ছাড়াই। একদম। কোনো বড় ধরনের গোলযোগও নেই। তাহলে এই মানুষগুলো গেল কোথায়? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আজকের এই তথ্যের গভীর অনুসন্ধানে আমরা পশ্চিম বর্ধমান জেলার ডেমোগ্রাফি আর ভোটের হিসাব নিয়ে আলোচনা করব। আমাদের সোর্স হল ডেমোগ্রাফিক্স অ্যান্ড ইলেকটোরাল প্রোফাইলস অফ পশ্চিম বর্ধমান অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস নামের একটি রিপোর্ট। ঠিক। আর আমাদের লক্ষ্য হল এই কয়লা আর শিল্পের ধোঁয়া কিভাবে একটা জেলার ভোটের বাক্সকে নীরবে নিয়ন্ত্রণ করে সেটা ডিকোড করা। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। এই জেলাটার বেসিক গঠনটা ঠিক কেমন? ধরুন, এই আসানসোলকে সদর দপ্তর করে গড়ে ওঠা এই জেলার 2011 সালের পরিসংখ্যান যদি দেখি, মোট জনসংখ্যা ছিল 28.82 লক্ষ। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এর প্রায় 81.61% মানুষই শহরাঞ্চলে বাস করেন। 81%? মানে এটা তো সাংঘাতিক নগরায়ন। একদমই তাই। মূলত কয়লা খনি আর অন্যান্য ভারী শিল্পের কারণেই এটা পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান নগরায়িত জেলা। এই বিপুল নগরায়নের বিষয়টা এলেই আমার একটা রূপকের কথা মনে হয়। কি রকম? শিল্প হলো একটা বিশাল ইঞ্জিনের মতো, যা এই বিপুল জনসংখ্যা আর অর্থনীতিকে টেনে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এটা একটা ডেমোগ্রাফিক ম্যাগনেট হিসেবেও কাজ করে। হ্যাঁ, ঠিক বলেছেন। যেখানে খনি বা কারখানা তৈরি হয়, সেখানে শুধু শ্রমিক নয়, মানে তাদের পরিবার, দোকানপাট, স্কুল, হাসপাতাল সবকিছু একটা চেইন রিয়াকশনের মতো গড়ে ওঠে। আর এই চেইন রিয়াকশনের প্রমাণ কিন্তু ডেটাতে খুব স্পষ্ট। ধরুন 2011 সালের হিসেবে এখানে হিন্দু ছিলেন 84.75% আর মুসলিম 13.32%। বুঝতে পারছি। কিন্তু এর চেয়েও ইন্টারেস্টিং হল 2026 সালের প্রজেক্টেড ভোটার ডেটা। দেখা যাচ্ছে জেলায় পুরুষ ভোটারের সংখ্যা প্রায় 10 লক্ষ। আচ্ছা। আর নারী ভোটারের সংখ্যা প্রায় 9,59,000। ওহ, আচ্ছা। নারী ও পুরুষ ভোটারের এই কাছাকাছি অনুপাত কিন্তু একটা বড় গল্প বলছে। তাই তো, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? মানে শিল্পাঞ্চলে সাধারণত প্রথম দিকে শুধু পুরুষ শ্রমিকরাই কাজ করতে আসে, কিন্তু এই ব্যালেন্সড অনুপাত প্রমাণ করে যে শ্রমিকরা এখন আর অস্থায়ীভাবে নেই, তারা পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। একদম ঠিক ধরেছেন। আর পরিবার নিয়ে স্থায়ীভাবে থাকা মানেই তো ভোটারদের চাহিদা বদলে যাওয়া, তাই না? হ্যাঁ, তারা তো তখন শুধু খনির মজুরি নিয়ে সন্তুষ্ট থাকবে না, ভালো স্কুল, রাস্তা বা উন্নত চিকিৎসা পরিষেবা দরকার হয় তখন। ঠিক। এর মানে এই বিপুল স্থায়ী শহুরি জনসংখ্যা সরাসরি ভোটের অঙ্কে প্রভাব ফেলছে। ভোটের কথায় মনে পড়ল 2021 সালের নির্বাচনের ডেটা। মোট 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রায় 45% ভোট পেয়ে 7টি আসন জেতে, আর বিজেপি পায় 2টি আসন। এখানে যা চিত্তাকর্ষক তা হল বিজেপি যে 2টি আসনে জিতেছিল তার মধ্যে একটি দুর্গাপুর পশ্চিম। আচ্ছা, ওই কেন্দ্রটার বিশেষত্ব কি? এই কেন্দ্রটি সম্পূর্ণ 100% শহুরি এলাকা। জেলার সার্বিক ফলাফলের থেকে এই সম্পূর্ণ নগরায়িত এলাকার ভোটের ধরন আলাদা হওয়ার পেছনে একটা পরিষ্কার মেকানিজম কাজ করে। মানে দুর্গাপুর পশ্চিমে তো শুধু সাধারণ খনি শ্রমিক নন, অনেক কর্পোরেট বা হোয়াইট কলার চাকরিজীবীও থাকেন। একদম। সাথে সার্ভিস সেক্টরের মানুষও থাকেন। তাদের অর্থনৈতিক স্বার্থ আর রাজনৈতিক অধিকার ট্রেডিশনাল শিল্পশ্রমিকদের থেকে বেশ আলাদা। এই ভিন্ন আর্থসামাজিক চাহিদাই ভোটের ফলাফলে অন্য রঙের ছোঁয়া আনে। সমীকরণটা একদম স্পষ্ট। ঠিক তাই। কিন্তু ওই যে শুরুতে বলছিলাম পাণ্ডবেশ্বর কেন্দ্রের রহস্যটা, ওটার ডেটা দেখে আমি ভীষণ হোঁচট খেয়েছি। হ্যাঁ, পাণ্ডবেশ্বরের ঐতিহাসিক ভোটার বৃদ্ধির গ্রাফটা বেশ রহস্যময়, তাই না? মানে 2011 সালে সেখানে ভোটার ছিল 1.68 লক্ষ, 2016-তে সেটা বেড়ে হলো 1.90 লক্ষ, আর 2021-এ 2.11 লক্ষ। অর্থাৎ গ্রাফটা একদম সোজা ওপরের দিকে উঠছিল। কিন্তু 2026 সালের অনুমানে তা হঠাৎ কমে 1.93 লক্ষে দাঁড়িয়েছে। এটা সত্যিই অবাক করার মতো। প্রায় 18,000 ভোটার কমা মানে বিশাল ব্যাপার। এটা তো সাধারণ মাইগ্রেশন হতে পারে না। জনসংখ্যা তো সাধারণত বাড়ে, তাহলে এখানে হঠাৎ ভোটার কমল কেন? আপনার এই প্রশ্নটা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে খুব ভালোভাবে মিলে যায়। খনি বন্ধ হয়ে যাওয়ার কারণে কি পুরো লেবার ফোর্স একবার এলাকা ছাড়ছে? যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি,
এই হঠাৎ ভোটার হ্রাস কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সরাসরি আঞ্চলিক শিল্পের পরিবর্তন বা স্থানান্তরের মেকানিজমকে তুলে ধরে। মানে কয়লা খনি থেকে উৎপাদন কমলে বা কারখানা ধুঁকতে শুরু করলে আপনার বলা সেই ডেমোগ্রাফিক ম্যাগনেট তার আকর্ষণ হারায়, শ্রমিকরা নতুন কাজের খোঁজে বাধ্য হয়ে অন্য জায়গায় পাড়ি জমান। হ্যাঁ, তা তো বটেই। শুধু তাই নয়, পাণ্ডবেশ্বরের ডেটায় নারী ও পুরুষ ভোটারের অংশগ্রহণের ব্যবধান কমার বিষয়টিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে কাজের অভাব দেখা দিলে শুধু পুরুষ শ্রমিকরা নন, পুরো পরিবারগুলোই এলাকা ছেড়ে চলে যাচ্ছে। একদম ঠিক। তাহলে শেষমেশের মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো আমরা যাকে স্রেফ রাজনৈতিক হাওয়া বা প্রচারের খেলা বলে ভাবি, তার আসল কারিগর হলো এই শিল্প এবং জনতাত্ত্বিক শিফট। হ্যাঁ, অর্থনীতি এখানকার নির্বাচনী মানচিত্র নিয়ন্ত্রণ করছে। সংখ্যাগুলো আসনেই শুধু কে জিতল আর কে হারল তা বলে না। ঠিক বলেছেন। এই পরিসংখ্যানগুলো একটি শিল্পাঞ্চলের মানুষের বেঁচে থাকার আর বাধ্য হয়ে বাসস্থান পরিবর্তনের একটা জীবন্ত দলিল। আর এই পরিবর্তনশীল গল্পটা থেকেই আজকের আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনার বিষয় রেখে যেতে চাই। সেটা কি? ভাবুন তো, আগামী দিনে যদি পরিবেশগত কারণে এখানকার কয়লা খনিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তবে কি এই অঞ্চলের জনবসতি ও ভোটার সংখ্যা আরও দ্রুত কমতে থাকবে? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আর এই বিশাল শূন্যতা কি পশ্চিম বর্ধমানের রাজনৈতিক চরিত্র কি চিরতরে বদলে দেবে? ভাববেন বিষয়টা।